জয় হিন্দ স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আবার একটি খুব গুরুত্বপূর্ণ রিজনিং ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এর আগে আমাদের রিজনিংয়ের কোডিং ডিকোডিংয়ের পার্ট 1 হয়েছিল, আজকে কোডিং ডিকোডিংয়ের পার্ট 2। প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা সলভ করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে বারংবার এসছে। এবং কোডিং ডিকোডিংয়ের এই টাইপগুলো যদি তুমি একবার শিখতে পারো, কোডিং ডিকোডিং জীবনে কোনো সমস্যা তোমার হবে না। এবং তোমরা নিজেও জানো যে আমি যে ধরনের কোশ্চেন তোমাদের এখানে নিয়ে আসি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং কোশ্চেনগুলো বাছাই করা সমস্ত কোশ্চেন টাইপ ওয়াইজ। দেখবে প্রত্যেকটা থেকে আলাদা টাইপ। তুমি খাতা পেন নিয়ে বসে পারলে স্ক্রিনশট করো অথবা লিখে নাও যে এই টাইপগুলো যদি পড়ে যাও, কোডিং ডিকোডিং সমস্ত কিছু কমন পাবে। ঠিক আছে, আজকে 2 নম্বর ক্লাস। এবং দেখো এখানে 2-1টা কথা তোমাদের বলছি। আজকে 2 নম্বর ক্লাস। এবার তোমাদের অনেকেরই কনফিউশন হচ্ছে বর্তমানে যে আমাদের চ্যানেলে এসএসসি জিডির ক্লাস এবং ডাব্লিউবির ক্লাস দুটোই কিন্তু চলছে। অনেক কনফিউজ হচ্ছ, তো সেই জায়গা থেকে আমরা ধরো কালকের মধ্যেই একটা রুটিন তোমাদের প্রোভাইড করে দেবো। কারণ জিডির জন্য আমরা যে রুটিনটা দিয়েছিলাম নেতাজি ব্যাচে, সেই রুটিন ধরেই কিন্তু জিডির ক্লাস হচ্ছে। আর ডাব্লিউবির ক্লাস বাকি যে টাইমগুলো ফাঁকা ছিল সেটাতে হচ্ছে। থাম্বনেলে দেখবে যেটা জিডির সেটা উপরে লেখা আছে এসএসসি জিডি, যেটা ডাব্লিউবি ওটা ডাব্লিউবি লেখা আছে। এবং এই দেখো এখানে আমার ক্লাসগুলো যেটা আসবে সেটা কম্বাইন্ড আকারে আসবে। আমার ম্যাথ এবং রিজনিং এই দুটো এমনভাবে তৈরি করা হবে, জিডি ডাব্লিউবি দুটোই তোমার কমপ্লিট করবে, দুটোই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে এক কথা সমস্ত ধরনের কোশ্চেন আমরা পাবো। যে কোশ্চেনগুলো জিডিতে আসে, যে কোশ্চেনগুলো ডাব্লিউবিতে আসে, যে টাইপগুলো তোমরা নিজেরাও জানো, অঙ্ক এরকম কিছু হয় না জিডির কোশ্চেন ডাব্লিউবি কোশ্চেন, কিন্তু কিছু কিছু টাইপ থাকে যেগুলো সেন্ট্রালে বেশি পেপার করে, কিছু স্টেটে বেশি পেপার করে। সমস্ত কিছু কম্বাইন্ড আকারে কিন্তু তোমাদের হবে আমার ক্লাসগুলোতে। প্রত্যেক সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বুধবার এবং শনিবার আমার ক্লাস আছে। ক্লাস রুটিনটা আমি তোমাদের জানিয়ে দেব। আর যে বিষয়টা তোমাদের সাথে বলার, যে এটা যেমন নেতাজি ব্যাচ এখানে দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু তোমাদের মিশন পুলিশ যে ব্যাচটা আছে সেই পুলিশেরই কিন্তু ক্লাস এটা চলবে। এটা ডাব্লিউবির জন্য গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে এটা আমাদের এসএসসি জিডির জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। প্রত্যেক খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং ক্লাসগুলোকে নোট ডাউন করো। আর তোমাদের যে রুটিনে নিয়ে সমস্যা হচ্ছে সেই রুটিনটা আমরা খুব দ্রুত সলভ করে দেবো। রুটিনটা একদম পাবলিশ করে দেবো, সেই রুটিনে তোমার স্ক্রিনশট নিয়ে রাখবে, দেখতে হবে কখন কোন ক্লাস আসবে। প্রত্যেক দিন 2 থেকে 3টে ক্লাস কিন্তু তোমাদের আসবে। এইবার তোমরা যদি কেউ ডাব্লিউবি ক্যান্ডিডেট বা জিডি ক্যান্ডিডেট হও, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ যে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে যবেই ডাব্লিউবি হবে আমরা পুরোটা তোমাদের কভার করাবো। আগামী জানুয়ারির দিকে তোমরা জানো যে এসএসসি জিডি হবে, সেটাও কিন্তু পুরোটা করাবো। তোমার কোথাও কোনো পেইড ব্যাচে কোথাও কোনো অ্যাডমিশন হওয়ার দরকার নেই, জাস্ট আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং কন্টেন্ট দেখো, তাহলে কিন্তু তুমি রেডি হয়ে যাবে। এবার দেখো তোমাদের রুটিনটা নিয়ে আবারও বলছিলাম। আমার রুটিন থাকে হচ্ছে মঙ্গলবার, তারপরে হচ্ছে বুধবার আর হচ্ছে রবিবার আর আছে আমাদের শনিবার। এই 3 দিন ক্লাস থাকে। শুধু রবিবারটা রিজনিং ক্লাস হয় আর মঙ্গলবারটা হয় সকাল 9টার সময় ক্লাস। বাকি এই যে 3 দিন আছে, এই 3 দিন 7টার সময় ক্লাস হয়। কয়টায় ক্লাস হয়? 7টায়, সন্ধ্যা 7টায়। দেখো ব্যাপারটা বোঝো। এই 4 দিন আমাদের ক্লাস হয়, মঙ্গলবার, বুধবার, রবিবার, শনিবার। কিসের ক্লাস? ম্যাথ এবং জিআর ক্লাস। মঙ্গলবার, বুধবার, রবিবার প্রত্যেক দিন তোমাদের যে ক্লাসটা হয় সেই ক্লাসটা হচ্ছে আমাদের রিজনিংটা, আমি একটু ভুল লিখলাম, রিজনিংটা বুধবার না, রিজনিংটা হচ্ছে আমাদের রবিবার শুধু রিজনিং ক্লাস থাকে। ঠিক আছে, আর বাকি দিনগুলো ম্যাথের ক্লাস হয়। বাকি দিনগুলো ক্লাস হয় 7টায়, কিন্তু মঙ্গলবারের ক্লাসটা আসে কখন বলো তো? 9টায়। আর এই বাকি ক্লাসগুলো সব 7টায় পেয়ে যায়। ঠিক আছে, এবার চলো কোশ্চেনে যাই। তোমরা দেখবে বাইরে থেকে একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, কারণ কি? বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড। স্টুডিওর বাইরে জানালা দরজা দিয়ে আওয়াজ আসছে, সেই সাউন্ডগুলো তোমরা পাচ্ছ। ঠিক আছে, বৃষ্টির মধ্যেই ভিডিও রেকর্ড করতে হচ্ছে, কারণ এরপরে বাকি যে ক্লাসগুলো আসবে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কী পরিমাণ ক্লাস আসছে। প্রত্যেক দিন 2-3টে করে ক্লাস আসছে। তারপরে পেইড ব্যাচ ক্লাসে, অফলাইন সেন্টার আছে। সমস্ত ক্লাস মিলিয়ে করতে গিয়ে আমাদের টাইম খুব সমস্যা হচ্ছে। সেই জন্য ক্লাসগুলো এই সাউন্ডের মধ্যেই করতে হবে, তোমাদেরও করতে হবে। দেখো এর আগে আমি তো অলরেডি দেখো কোডিং ডিকোডিংয়ের বেসিক কিন্তু করিয়েছিলাম। সেই ক্লাসগুলো যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে
দেখে নেবে। দেখো কোডিং রিকোডে সমস্ত বেসিক করানো হয়েছে, যাদের সমস্যা আছে আগে ক্লাসটা দেখে নেবে কোডিং রিকোডে। দেখো প্রথম কোশ্চেনটি আমাদের কি বলেছে, কোশ্চেনটি বলেছে কোনো সাংকেতিক ভাষায় সাইট লেখাটাকে যদি FVTUG লেখা হয় তাহলে রিভিলকে কি লেখা হবে। প্রথমে এটাকে লিখে নাও, SIGHT, সাইট লেখাটাকে কি হচ্ছে FVTUG। তো আমাদের এখানে বলেছে রিভিলকে কি লেখা হবে REVEAL। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক রিজনিং এগুলো, হোটেল ম্যানেজমেন্ট কোশ্চেন 1998 এসছে। এই কোশ্চেনটা কেন নিয়েছি, কারণ কোশ্চেনের মধ্যে একটু ট্রিকি আছে। নর্মালি দেখে না বুঝতে পারে প্লেস ভ্যালু বসা, 19 9 G 7 H 8 T কত 20, এখানে F হচ্ছে আমাদের 6, তারপরে V 22 T 20 U 21 G কত 7, ঠিক আছে বুঝলাম। এটাও লিখে নাও R 18 E 5 V 22 E 5 A 1 L হচ্ছে 12। তো তুমি দেখো 19 থেকে 6 কত বাড়লো যায় না, কিন্তু 9 থেকে 22 যদি তুমি বলো একটু বোঝা যায়। আবার তুমি দেখো 7 থেকে 20 হলে যদি কত হয়, কত বলো 13 যোগ হলো, কত যোগ 13 যোগ। 9 থেকে 22 তাহলে সেখানে কত হচ্ছে 10 13 যোগ, একই না। তাহলে 8 থেকে 21 এখানেও তুমি বলবে হ্যাঁ 13 যোগ। তাহলে T থেকে 7 যদি হয়, 20 থেকে 7 কী হবে 13 যোগ হবে। কীভাবে হবে দেখো, 20-র পর কটি লেটার আছে 26 পর্যন্ত, 20-র পর 26 পর্যন্ত কটি লেটার আছে বলো 6টি লেটার। তাহলে জেডের পর আবার এ ধরো, জেডের পর এ ধরলে আবার 6 7 কত 13, তাহলে এখানেও কত যোগ হয়েছে বলো তো 13 যোগ। তাহলে প্যাটার্নটাই আমাদের কত ছিল বলো তো +13। তাহলে তুমি এখানে কতটা যোগ, 19 থেকে 6, 19 থেকে 26, 19 থেকে 26 কত বাড়লো বলো 7 বাড়লো, 7 আর 6 কত হচ্ছে 13, তাহলে এটাও কত 13 যোগ। তাহলে যা ছিল পুরোটা কত 13 যোগ, তাহলে এটার সাথে আমাদের কত যোগ হবে 13 যোগ। তাহলে দেখো 18-র সাথে যদি তুমি 13 যোগ করো, 18 থেকে 26 পর্যন্ত একটু ভালো করে দেবে প্যাটার্নটা, কারণ জেডের পরে আবার ওইদিকে এই ক্যালকুলেট হচ্ছে, রিভার্স ক্যালকুলেট হচ্ছে, অনেকেরই সমস্যা হয় এটা। 18 থেকে 26 পুরোতে দেখো, 18 থেকে 26 পুরোতে কত থাকে এদিকে, এদিকে থাকছে 8, তাহলে 8 থেকে আমাদের 13 পুরোতে গেলে আর কত দরকার বলো তো, 13 পুরোতে আর কত দরকার 5, তাহলে কত হবে এখানে E, 5 নম্বর লেটার কত E, ঠিক আছে। 5 থেকে 13 মানে হচ্ছে 18 নম্বর লেটার, 18 নম্বর লেটার কত বলো তো R, হ্যাঁ কি না। ER দেখো কোথায় আছে, ER দিয়ে অপশন একটাই আছে, তার মানে হচ্ছে D ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো V 22 থেকে 26 পুরোতে 4 আর এদিকে কত 9 হচ্ছে I নাম্বার লেটার, তার মানে বাকিটা কত হবে RNY, ঠিক আছে। একটাই যেহেতু কাছাকাছি অপশন আছে তাহলে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সেটা হচ্ছে ERIRNY। তাহলে +13 হচ্ছে প্যাটার্ন ছিল, +13 প্যাটার্ন খুব ভালো কথা, কিন্তু অনেকেরই সমস্যা হয় যে 19 থেকে 13 যোগ করলে তো নাম্বারই নেই ওদিকে 26 পর্যন্ত। তোমাকে 19 থেকে 26 পর্যন্ত যাও, কত হলো 19 থেকে 26 পর্যন্ত তুমি যদি যাও তাহলে ওইদিকে হচ্ছে কত আমাদের বলো দেখি, ওইদিকে 7, তাহলে আরও হাতে কত থাকে 13 পুরোতে গেলে 6, তাহলে বাকি 6 আমি পরের থেকে নেব, এ থেকে নেব। যেমন T 20 থেকে 26 পুরোতে কত থাকে 6, তাহলে আরও দরকার কত 13 7, তাহলে 7 আমি পরের থেকে নেব, বোঝা গেল। এমনি করে করলে এটা অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, এটা কি লেখা আছে মিরাকেল, MIRACLE, মিরাকেলকে কি লেখা হচ্ছে NQUEHRL। তো আমাকে বলছে গ্যাম্বেলকে কি লেখা হবে, তাই না GAMBLE, ঠিক আছে ভালো কথা বোঝো। দেখো এটা আই থিঙ্ক একটু অন্যরকমভাবে যদি দেখো, M হচ্ছে 13, I 9, R 18, A 1, C 3, L 12, E হচ্ছে আমাদের 5, আবার N 14, K 11, U 21, E 5, H 8, R 18, L হচ্ছে 12। তো তুমি বলবে দেখি কি হয়েছে, 13 থেকে 14 কত যোগ হলো বলো তো 1, 9 থেকে 11 কত যোগ হলো 2, 18 থেকে 21 কত যোগ হলো 3, এখানে কত যোগ হলো বলো তো 4, আবার কত যোগ হলো 5, তো এখানে যোগ হয়েছে কত 6, এখানে যোগ হয়েছে দেখো 7 5 12। তাহলে প্যাটার্নটা কত ছিল 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ, বোঝা গেল। এটাকে যোগ করো, G হচ্ছে 7, A 1, M 13, B 2, L 12, E হচ্ছে 5, তাহলে 1 যোগ করলে কত হচ্ছে 8 নম্বর লেটার, 8 নম্বর লেটার কত বলো তো H, কত হচ্ছে আমাদের H দিয়ে অপশন আছে, তবে একটা অপশনই আছে, চোখ বন্ধ করে বলা যায় বি অ্যান্সার হবে, ঠিক আছে। বাকিটাও মেলাও, এখান থেকে +1 তারপর +2 করলে কত হচ্ছে বলো তো C হচ্ছে, হ্যাঁ C আছে। এখান থেকে +3 করলে 13 3 কত হচ্ছে বলো 16 নম্বর লেটার কত হচ্ছে P, তার মানে বাকিটা সেম টু সেম হবে HCPFQK। দেখো
যদি বলো কে 5, তাহলে এখানে 1 2 3 4 5 6, 6 যুক্ত হলে দেখো 5 6 11 নম্বর লেটার কত হচ্ছে, কে হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। খুব ইজি, জাস্ট প্যাটার্নটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাছে খুব ইজি, ঠিক আছে। আর যে বিষয়টা তোমাদের বলার, যে ডাব্লিউবিপি জিডি তোমাদের ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করাচ্ছি। মিশন পুলিশ ব্যাচ আর হচ্ছে আমাদের নেতাজি সুভাষ ব্যাচ, দুটো ব্যাচেই খুব গুরুত্বপূর্ণ একের পর এক ক্লাস আসছে। ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং বিভিন্ন মক টেস্ট যখন তুমি দেবে তখন দেখতে হবে কত পরিমাণ সংখ্যায় তোমার কমন পাচ্ছ তোমরা, যে কোনো সাবজেক্ট, জিকে বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, হিন্দি বলো। কারণ আমাদের ডিফেন্সের চ্যানেল, ডিফেন্সের স্টুডেন্টদের জন্যই কিন্তু তোমাদের এই ক্লাসগুলো আসছে, প্রত্যেকে শেয়ার করে দেবে। এসএসসি সিপিওর কোশ্চেন, তুমি বলবে এই সিজিএলের কোশ্চেন, লেভেলের কোশ্চেন আমি কেন করাচ্ছি, কারণটা হচ্ছে জিডির লেভেল, ডাব্লিউবির লেভেলও হার্ড হচ্ছে। তো সেই এক্সামগুলো ক্র্যাক করার জন্য বর্তমান দিনে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এরকম না যে জিডি ডাব্লিউবি মানে মাধ্যমিক পাশের চাকরি আমার নর্মাল কোশ্চেনই হয়ে যাবে, এরকমটা হয় না এখন। দেখো এখানে বলেছে ইগারকে কি বলা হবে, এটা বলা হচ্ছে মার্কসকে, এটা বলা হচ্ছে, তাই তো। তাই বলছে লোক কার্ডসকে কি বলা হবে। ঠিক আছে, লিখি আমি কি বলছি, ইগার, EAGER। ইগারকে কী লেখা হচ্ছে বলো তো, BXJBU। তারপরে দেখো এইদিকে লেখা আছে মার্কস, মার্কসে কী লেখা হচ্ছে, PXUNB। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো LOCUTS, এটাই কি হবে, একটু মনোযোগ সহকারে যদি দেখো, এটা 5, এটা কত 3, এটা 1, এটা কত 24, এটা 7, এটা হচ্ছে 10, 5 2 আর 18 U 21, ঠিক আছে, বুঝলাম। তো দেখি কিছু একটা প্যাটার্ন হচ্ছে কিনা। ই থেকে বি কত বিয়োগ হলো বলো তো, 2 বিয়োগ, কত বিয়োগ, এটা 3 বিয়োগ হচ্ছে, তাই তো। বি হচ্ছে আমাদের 2 নম্বর লেটার, তাহলে কত বিয়োগ হলো, 3 বিয়োগ। আবার এ থেকে এক্স কীভাবে হলো, এ তো 1 নম্বর লেটার 24, তুমি বলবে এটা কীভাবে সম্ভব, তাহলে যোগ হয়েছে না, বিয়োগ করো। এর আগে লেটার কত জেড, জেডের আগে লেটার কত ওয়াই, ওয়াইয়ের আগে লেটার এক্স, তাহলে এখানে কত বিয়োগ হয়েছে বলো তো, 3 বিয়োগ হয়েছে। তো তুমি বলবে না 3 বিয়োগই তো হয়তো প্যাটার্ন আছে, কিন্তু পরেই দেখবে না 3 শুধু বিয়োগ হয়নি, 3 যোগও হয়েছে। জি 7 থেকে 10 কত যোগ হলো বলো, 3 যোগ। আবার ই 5 থেকে কত বি, 5 থেকে বি হলো 3 বিয়োগ। আবার আর 18 থেকে 21, 3 যোগ হয়েছে। তুমি বলবে কোথাও 3 যোগ হচ্ছে, কোথাও 3 বিয়োগ হচ্ছে, এটা কেমন প্যাটার্ন হলো, এটা কেমন প্যাটার্ন হলো দেখি এখানে। M 13, A 1, R 18, K 11, S 19, P 16, X 24, U 21, N 14, V 22। দেখি কী করে কী হচ্ছে। এখানে +3, এখানে আবার দেখো -3, কেন -3, এ আছে, এ থেকে -3 হচ্ছে, আর থেকে 21 +3, কে থেকে N +3, আবার এখান থেকে +3। তো তুমি বলবে এখানে এক জায়গায় +3 হলো, আগেরটায় তো 2 জায়গায় +3 হয়েছে, তাহলে একটু ভালো করে দেখি তো কোথায় -3 হচ্ছে। এটা -3, এটা -3, এটা -3, এটা -3। তো তুমি বলবে এদের মধ্যে কী এরকম আছে, কী এরকম বৈশিষ্ট্য আছে -3 করছে, বাকিদের সব +3 করছে। দেখো এরা প্রত্যেকেই ভাওয়েল, এরা প্রত্যেকেই ভাওয়েল, ভাওয়েলের সাথে -3, আর কনসোনেন্ট যেগুলো আছে কনসোনেন্টের সাথে +3, বোঝা গেছে। ভাওয়েলের সাথে -3, কনসোনেন্টের সাথে +3, এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে, এই জায়গাটাই ধরতে হবে, ঠিক আছে। চলো তাহলে আমাদের এখানে এল হচ্ছে 12, ও 15, সি 3, ইউ 21, টি 20, এস 19। এবার বোঝো ভাওয়েল কোনটা কোনটা, এই যে ও ভাওয়েল আর ইউ ভাওয়েল, তাই না, এদের সাথে -3 হবে, বাকি সব +3। তাহলে এলের সাথে +3 করলে কত হচ্ছে আমাদের 15 নম্বর লেটার। 15 নম্বর লেটার কত হচ্ছে বলো তো, ও দিয়ে আছে, হ্যাঁ আছে। তারপরে ও হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের থেকে -3 হবে, -3 করলে কত নম্বর, 12 নম্বর, 12 নম্বর লেটার কত, এল, ও এল তো আছে। সি থেকে +3 হলে কত হচ্ছে 6 নম্বর লেটার, 6 নম্বর লেটার কত হচ্ছে আমাদের ই, তাই তো। ইউ এর থেকে -3 করবো, -3 করলে 18 নম্বর, 18 নম্বর লেটার কত আর। আবার রয়েছে কি টি, +3 করলে 23, 23 নম্বর লেটার কত ডাব্লু। আর এসের থেকে +3 করলে 22, 22 নম্বর লেটার কত ভি, হ্যাঁ কি না, বাস অঙ্ক শেষ। তাহলে ও এল ই আর ডাব্লু ভি, ও এল ই আর, দাঁড়াও আমি একটু ভুল করলাম কি, আচ্ছা 6 নম্বর লেটার এফ হচ্ছে, তাই তো, এফ হচ্ছে, ই তো 5 নম্বর লেটার, ও এল এফ আর ডাব্লু ভি, ও এল এফ আর ডাব্লু ভি, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা। এইভাবে ছোট ছোট জিনিসগুলোকে উপলব্ধি করতে হয়, প্রত্যেকটা কোশ্চেন দেখবে একটা থেকে আলাদা আছে, সেই জায়গায় তোমাকে নোট ডাউন করে রাখো। ধরো কোডিং ডিকোডিং শেষ করতে আমি 50টা কোশ্চেন করালাম, এই 50টা কোশ্চেনকে তুমি খাতায় নোট ডাউন করে রাখো,
অথবা প্রিন্ট আউট করে রাখো, দুটোতেই তোমার কাজ দেবে। কারণ এর আগে আমার 2025-এ জিডিতে যারা পড়েছিলে তারা দেখেছিলে আমি যে এক্সামে তোমাদের টাইপ ওয়াইজ করেছিলাম, ঠিক আছে? টাইপ ওয়াইজ যদি যাও তাহলে আমার ক্লাসগুলোকে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। টাইপ ওয়াইজ করেছিলাম, দেবে এক্সামের আগে তোমার পরিমিতি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সমস্ত কিছু টাইপ ওয়াইজ দিয়েছিলাম এবং অনেক স্টুডেন্ট সেখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়েছে। তারা কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্টে বলে যে এই কোশ্চেনগুলো কমন পেয়েছি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তোমাদেরকেও বলছি প্রচুর পরিমাণ নাম্বার কমন পাবে, জাস্ট ক্লাসগুলো প্রপারলি দেখো। এই জায়গাটা দেখো সেন্ট্রাল লেখা আছে, সেন্ট্রালকে লেখা হচ্ছে ABCDEFG। আবার প্ল্যান্টেশন লেখাটাকে বলছে HGFCBDEF। তার মানে এখান থেকে আবার রিটার্ন হচ্ছে দেখো BDFEIJK। তাহলে বলছে ল্যান্টার্নকে কী বলা হবে, ল্যান্টার্নকে কী লেখা হবে? এই ল্যাঙ্গুয়েজটা দেখো তুমি যদি কোনো ধরনের কোডিং বসাও, প্লেস ভ্যালু বসাও, কোনো কিছু মাথায় থাকবে না, কোনো কিছু খাটবে না, তুমি বসিয়ে দেবে, কোনো কিছু খাটবে না। এটা নর্মাল ডাইরেক্ট কোডিং বলা হয়, এটাকে বলা হয় ডাইরেক্ট কোডিং। কি কোডিং? ডাইরেক্ট কোডিং। ডাইরেক্ট কোডিং এমনই হয়, এটার মানে কি? এটার মানে সি এর পরিবর্তে আমি বসাবো এ কে, ই এর পরিবর্তে বসাবো বি কে, আবার এন এর পরিবর্তে বসাবো সি কে, আবার লাস্টে এল এর পরিবর্তে বসাবো জি কে। এটা কীভাবে হলো? ফার্স্ট লেটার ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার সেকেন্ড লেটার, থার্ড লেটার থার্ড লেটার। তাহলে এখানে পি এর পরিবর্তে বসাবো কাকে? এইচ কে, এল এর পরিবর্তে বসাবো জি কে, এ এর পরিবর্তে বসাবো কাকে? এফ কে। বোঝা গেল? হ্যাঁ কি না? তাহলে কোনো এগুলো রুলস হয় না যে এটার থেকে এত যোগ এত বিয়োগ, কিচ্ছু না, ডাইরেক্ট কোডিং। যার পরিবর্তে রামকে যদি শ্যাম বলা হয় তাহলে সেটাই। তাহলে কথা হচ্ছে বোঝো, প্রথমে দেওয়া আছে এল। এল কোথায় আছে বলো দেখি? এল দ্বিতীয় নম্বর আছে, দেখো ভালো করে দেখো, এল দ্বিতীয় নম্বরে আছে। দ্বিতীয় নম্বরে কত আছে? জি। তাহলে এখানে এল এর পরিবর্তে কত বসাবো? জি। তুমি বলবে এ, তারপরেই তো আছে এ, তারপরে কত? জি এফ। তাহলে কত হবে? এর পরিবর্তে এফ, ঠিক আছে। এন, তারপরেই দেওয়া আছে এন, তাহলে আছে এন তো নেই, তারপরে দেওয়া আছে কত আমাদের? দাঁড়ো এন, এন এর পরিবর্তে কত দেওয়া আছে? সি, এন এর পরিবর্তে সি, জি এফ সি দিয়ে আছে। তারপরে দেখো কি আছে? এন এর পরিবর্তে টি, টি তারপরে এক ঘর ছেড়ে, তাহলে এক ঘর ছেড়ে কত? বি। টি এর জন্য কত আসলো বলো তো? বি। তারপরে ই, ই আছে মাঝখানে, ই এর জন্য কত আসবে আমাদের বলো তো? ই এর জন্য আসবে আমাদের, দাঁড়াও দেখি, 1 2 3 4 5, 1 2 3 4 5 বি, তাই তো? দাঁড়া একটু হয়তো ভুল করলাম আমি। LANT, টি কত নম্বরে আছে? এটা। এল এর জন্য আই থিঙ্ক আসবে, টি এর জন্য আসবে ডি, ঠিক আছে? একটু ভুল করেছি এখানে, দাঁড়া একটু ঠান্ডা মাথায় করছি। 1 2 3 আমার আছে এখানে কত? টি। 1 2 3 4 5 6, 6 নম্বরে একটা টি। তাহলে 1 2 3 4 5 6, হ্যাঁ ডি হবে। টি এর জন্য ডি হবে এবং ই এর জন্য কত হবে বলো তো? ই এর জন্য হবে বি, ই এর জন্য কত হবে? বি। আবার আর আছে, দেখো আর কোথায় আছে? আর কোথায় আছে? আর আছে আমাদের এই দিক থেকে, লাস্টের দিক থেকে 4 নাম্বার। তাহলে লাস্টের দিক থেকে 1 2 3 4 মানে ই। আর এর জন্য কি আসলো? ই আসলো, তাই তো? আবার এন আছে, এন এর জন্য দেখো তুমি এখান থেকে নিতে পারো, একই কথা হবে। এন এর জন্য 3 নাম্বার কত হবে বলো তো? সি হবে। তাহলে এটা হচ্ছে রাইট আনসার। তাহলে এটা কোথায় আছে? জিএফসি, জিএফসি বুঝলাম, ডিবি, জিএফসি ডিবি, জিএফসি ডিবি, ইসি, তার মানে অপশন হচ্ছে সি ইজ দ্য রাইট আনসার। ঠিকলে? এমন করে প্যাটার্নটা দেখতে হয়, বুঝতে হয়। তুমি বলো দ্বিতীয় নাম্বার থেকে কেন নিলাম, তৃতীয় প্রথম থেকে কেন নিলাম, একই নাও, একই হবে। দেখো সি এর কোড কত আছে? সি এর কোড দেখো এ আছে, আমরা সি এর কোড কত নিই? সি তো এখানে নেই, তাই না? তারপর ই, ই এর কোড দেখো এখানে কত আছে? বি আছে। এই দেখো ই এর কোড এখানে কত আসছে? বি আসছে। এটাতেও ই এর কোড বি আসছে। এন, এন কোথায় আছে বলো তো? লাস্টের দিক 3 নাম্বার 4 নাম্বারে আছে। এই দেখো লাস্টে এন এর জন্য ডি, এই যে এন এর জন্য ডি, যেটাতেই যাও অ্যান্সার ওটাই হবে। অ্যান্সার কত হচ্ছে বলো তো? সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজনিং এগুলো যদি করতে চাও, এগুলো ডাইরেক্ট কোডিং বলা হয়। এটা আরও ইজি, WBSI এর কোশ্চেন আছে, দেখো এ কে সি বলা হচ্ছে, বি কে ডি বলা হচ্ছে, সি কে ই বলা হচ্ছে, এইভাবে জেড পর্যন্ত চলছে। তার মানে কি? এ কে তুমি বলছো সি, আবার বি কে তুমি বলছো ডি, এমন করে জেড পর্যন্ত চলছে। তাহলে যদি এমন করে চলে, এটা তো 1 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 4 নাম্বার। তুমি বলবে কত প্লাস হয়েছে ভাই? 2 প্লাস হয়েছে। কত যোগ হয়েছে? 2 যোগ হয়েছে। তাহলে আমাদের এখানে যেটা থাকবে সেটার সাথে কত যোগ হবে? 2 যোগ হবে। 2 যোগ যদি করো তুমি নর্মালি দেখো, সি থেকে 2 যোগ করলে ডি ই হচ্ছে, হ্যাঁ কি না? জি থেকে 2 যোগ করলে জি এইচ আই হচ্ছে, আই থেকে জে কে হচ্ছে, ই আই কে দিয়ে আছে, দাঁড়াও দেখি, এইচ আই জে, এটা জে হবে, হ্যাঁ। তারপরে কে হচ্ছে, কে এল এম হচ্ছে, তাই তো? এম এন ও, এ বি সি, তারপরে রয়েছে জি এইচ আই, এ বি সি, তাই তো? এল কে এল ইউ আর, ইউ ভি ডাব্লিউ, লাস্টে কত আছে? কিউ আর এস টি। এটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? এটা কোথায় আছে দেখি আমি।
টি ডাব্লিউ দুটো আছে, লাস্টে টি ডাব্লিউ নেই, তারা হচ্ছে আর, তাই তো? তারা একটা হয়তো ভুল করেছি, কে এল CHIKLMMNOABCGHIABCL, তাই তো? LKL, আচ্ছা MN হবে এটা, হ্যাঁ এটা ভুল করেছি আমি, MN হবে, তারপরে এটা হবে, ঠিক আছে ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের কত, JKCIC, ঠিক আছে, JKMOC, তাই তো? EJKMOCICNWT, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো খুব ভালোভাবে মেলাও, দেখো এল থেকে 2 যোগ করলে কত হচ্ছে, এন হচ্ছে, আর হচ্ছে না, আমি ভুল করেছিলাম এটা। EJKMOCICNWT, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ এই রিজনিংগুলো, খুব ভালোভাবে তোমরা করবে, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? তবেই ব্যাপারটা বুঝতে পারবে যে প্রত্যেকটা কী আছে বলো তো আমাদের, প্রত্যেকটা কী আছে বলো তো আমাদের +2 হয়েছে। কত প্যাটার্ন ছিল বলো তো? +2 প্যাটার্ন, +2 করলেই অ্যান্সার মিলে যাচ্ছে। পরে কোশ্চেন দেখো, এটাই সাংকেতিক ভাষায় থ্যাঙ্কস লেখাটা ভালো করে বুঝবে, ঠিক আছে? THANKS, থ্যাঙ্কস লেখাটাকে বলছে SKNTHA, ঠিক আছে? তো তারপরে আমাকে বলেছে স্টুপিড লেখাটাকে কী লিখতে হবে, স্টুপিড লেখাটাকে কী লিখতে হবে, এই লেখাটাকে কী লিখতে হবে। তো তুমি বলবে এটা কীভাবে সম্ভব? দেখো সেম লেটারগুলোই হয়েছে না, সেম লেটারগুলো হয়েছে, ICDS সুপারভাইজারের কোশ্চেন আছে, সেম লেটারই হয়েছে। তাহলে সেম লেটার যখন হয় তুমি দেখো ওই লেটারগুলোই তো হয়েছে, তাহলে THA এখানে THA হয়েছে না? তার মানে কি হলো, প্রথম যে 3টি আছে, প্রথম 3টি লাস্টের 3 জায়গায় গিয়ে বসে পড়লো, প্রথম 3টি লাস্টের 3টি হয়ে গেল। আর এটা তো NKS হওয়া উচিত, কিন্তু SK হয়েছে, মানে রিভার্স করে লিখেছে, রিভার্স করে লিখলে SKN, উল্টো দিক থেকে হবে SKN, হ্যাঁ কি না? তার মানে প্যাটার্নটা কি বুঝলাম, ফার্স্টের 3টি লাস্টে চলে গেল, ফার্স্টের 3টি লাস্টে চলে গেল, ফার্স্টের 3টি লাস্টে চলে গেল, লাস্টের 3টি রিভার্সে লিখলো, তাহলে প্রথম 3টি কী হবে, লাস্টে চলে যাবে, এখানে কত হয়ে যাবে STU, আর এটা রিভার্স করে লিখলে কত হবে বলো তো, DIP, তাহলে অ্যান্সার কত হচ্ছে DIP STU, DIP STU, DIP STU, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। না বুঝলে রিভার্স করে আবার দেখবে, ঠিক আছে? চলো, যেমন এখানে বলেছে কোনো সাংকেতিক ভাষায় টিকে 20 বলা হচ্ছে, ঠিক আছে, টি এর প্লেস ভ্যালু 20, ট্যাক্সকে বলা হচ্ছে 20, 12, 4, আচ্ছা টি এর কোড ভ্যালু 20, এর জন্য 1, এক্সের জন্য 24, তুমি বলবে হ্যাঁ সেম টু সেম, যা আছে প্লেস ভ্যালু বসিয়ে দিয়েছে। এক্স কত আছে 24, ঠিক আছে বুঝলাম, ই আর 5, আর 18 ও 15, যা আছে তাই প্লেস ভ্যালু বসাও। তবে বেবির জন্য কি হবে, B2, এ হচ্ছে 1, এটা হচ্ছে 2, ওয়াই কত বলো তো 25, তার মানে অ্যান্সার কত হচ্ছে 2, 1, 2, 2, 5, 2, 1, 2, 2, 5, মানে অপশন সি। এগুলো করতে উইদিন সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট দেখবে উড়িয়ে দিয়ে চলে আসবে, জাস্ট দেখবে উড়িয়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে? অন্য কিচ্ছু দরকার নেই। চলো, SSC CHSL টায়ার 1 19-এর কোশ্চেন আছে, ঠিক আছে? টায়ার 1 19-এর কোশ্চেন আছে, তো সেই জায়গাতে এটা কীভাবে করতে পারি আমি বলো দেখি। এখানে বলেছে এটা একটু অন্যরকম আছে, একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু তোমাকে বুদ্ধি খাটাতে হবে। সামকে কি বলা হচ্ছে 62, তারপরে পটকে বলা হচ্ছে 66, হালকে কি বলা হবে? সামকে বলা হচ্ছে 62, পটকে বলা হয় 66, হালকে কি বলা হবে? দেখি প্লেস ভ্যালু বসিয়ে, তুমি বলবে আমি এটার প্লেস ভ্যালু বসিয়ে দেখি কি হচ্ছে। POT কথা বলা হচ্ছে 66, তো আমাদের এখানে বলেছে হাল্ক কি হবে, তাই না? হাল্ক কি হবে, তাই না? এটা কোন হাল্ক চাই না, যাই হোক বসাও। এস তো রয়েছে 19, ইউ 21, এম কত আছে 13, তুমি বলবে যোগ করতে পারি, হতে পারে, যোগ করলে দেখো কত হচ্ছে 13, 1, 14, 14 আনার কত হচ্ছে 13, 3 হাতে কত 1, 1, 2, 3 আর 1, 4, 53। আচ্ছা এটা কেমন ব্যাপার, 53 বলছে আমাকে 62, হতেই পারে, দেখি এটা করে। পি হচ্ছে আমাদের 16 ও 15, টি কত বলো তো 20, ঠিক আছে যোগ করে দাও, যোগ করলে কত 15, 16, 31, 31 আর 20 কত হচ্ছে বলো তো 51। এইবার বোঝো এটা তো মিলছে না, 53 থেকে কত হচ্ছে বলো তো, এটা আমাদের 53 থেকে হয়ে যাচ্ছে আমাদের কত বলবো 62, আবার এইদিকে যোগ করলে হচ্ছে আমাদের 51, 51 থেকে 66, না কিছু তো মিলছে না। তাহলে কি এমন বুদ্ধি লাগাতে পারি যেটা মিলবে? এখানে অপোজিট প্লেস ভ্যালু বসেছে, অপোজিট প্লেস ভ্যালু বসেছে, অপোজিট প্লেস ভ্যালু মানে কি ব্যাপারটা বোঝো? অপোজিট প্লেস ভ্যালু মানে হচ্ছে যে লেটারটা আছে তার অপোজিট লেটার নাও। অপোজিট লেটার মানে কি, এসের অপোজিট লেটার কত আছে এইচ, ইউ এর অপোজিট লেটার কত আছে এফ, আর এম এর অপোজিট লেটার 3, ঠিক আছে নিলাম। তাহলে পি এর অপোজিট লেটার কত আছে কে, ও এর অপোজিট লেটার এল, আর টি এর অপোজিট লেটার কত আছে জি। এবার প্লেস ভ্যালু পাও, GH 8 যোগ EF কত হচ্ছে বলো তো আমাদের, EF হচ্ছে আমাদের
6 আর n কত হচ্ছে 14। তুমি বলবে এটা করলেও তো হচ্ছে না, এটা করলেও তো হচ্ছে না। দেখি এখানে k আর l হচ্ছে কত 12, g কত 7, তো যোগ করলে কত হচ্ছে 11 12 হচ্ছে আমার 23, 23 7 কত হচ্ছে 30। তুমি বলবে তাও তো হচ্ছে না। এটা যোগ করলে 8 6 14, 14 কত হচ্ছে 28, 28 থেকে 62 তো হচ্ছে না, আবার 30 থেকে 66 তো হচ্ছে না, এটা তো আরও কাছে যাচ্ছে না, যাবে। জাস্ট এখানে তুমি এক কাজ করো, দেখো 62-র হাফ কত আছে 31 আছে না, 62-র হাফ কত আছে 31, তাহলে আমরা করতে পারি কি এখানে 3 যোগ করতে পারি। 3 যোগ করলে কত হলো 31 হলো, 31কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 62। তুমি বলবে এখানে আমি 3 যোগই বা কেন করতে গেলাম, 2 যোগ গুণ করতে পারি, লজিক রিজনিংয়ের লজিক 2 গুণ হয়েছে, কিন্তু 3 যোগ কেন করলাম এটা আমি পরে বলছি, ঠিক আছে। এটা দেখো এটার সাথেও 3 যোগ করো, 3 যোগ করলে কত হলো বলো তো 33, 33কে 2 গুণ করলে 66। হ্যাঁ তুমি বলবে হ্যাঁ মিলে গেল, তুমি বলবে মিলে গেল। এরপরে আমি কি করব, এটাতেও আসি, যেমন এটা অপোজিট লেটার নেবো, এইচ এর অপোজিট লেটার কত হচ্ছে বলো তো এস, ইউ এর অপোজিট লেটার কত হচ্ছে এফ, তাই না, এল এর অপোজিট লেটার কত ও, আবার কে এর অপোজিট লেটার কত বলো তো পি। তুমি প্লেস ভ্যালু বসাও, এস হচ্ছে আমাদের 19, ই এফ 6, ও হচ্ছে 15, পি কত বলো তো 16। তাহলে যোগ করে দাও, 19 6 কত 25, 25 আর 15 40, 40 আর 16 কত হচ্ছে বলো তো 56। তুমি বলবে 56 হলো, তো ওরকম তো কাছাকাছি অ্যান্সার নেই, দেখি কত হচ্ছে, হ্যাঁ কি না। এইবার দেখো আমি যে জিনিসটা তোমার বোঝাতে বলছি, এখানে কেন 3 যোগ করলাম, কারণ নাম্বার কয়টি আছে 3টি। এখানে কেন 3 যোগ করলাম, নাম্বার কয়টি আছে বলো তো 3টি। এখানে তাহলে কত যোগ করতে হবে 4টি নাম্বার, তাহলে 4 যোগ করো, 4 যোগ করলে এখানে হচ্ছে কত বলো তো 56, আর 4 কত হলো বলো তো 60, 60কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো তো 120, 120 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 120 মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইরকম রিজনিং পরীক্ষায় থাকবে, জাস্ট দেখা মাত্র এমন অবস্থা হবে যে এইটা রিজনিং আমি জীবনেও দেখিনি, এইরকম রিজনিংয়ে পরীক্ষা আসে, এগুলো তো কোনো বইয়েই থাকে না, কিন্তু থাকে কিছু না, জাস্ট একটুখানি এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি লাগাতে হয়। সেই জন্য এই কোশ্চেনটা সিএসএসএল 2019 এসছে। সিএসএসএল সিরিজের কোশ্চেনের মধ্যে কিছু না দম থাকে, যে কোশ্চেনগুলো নর্মালি তোমাকে একটু ভাবতে হবে। তাহলে এখানে প্যাটার্নটা কী ছিল, যা আছে তার অপোজিট প্লেস ভ্যালু যোগ করলে 28 হয়, তার সাথে 3 যোগ, কেন 3 যোগ 3টি লেটার। এখানে অপোজিট ভ্যালু যোগ করলে 30 হয়, 3 যোগ, কেন 3 যোগ, কারণ হচ্ছে 3টি লেটার ছিল, তার সাথে 2 গুণ, প্রত্যেকে 3 গুণ যোগ করে 2 গুণ। তাহলে এখানে আমি 4 যোগ কেন করলাম, কারণ এখানে কটি লেটার 4টি লেটার, তাই 2 গুণ করে 120, বুঝলে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে ম্যাঙ্গো, কি বলেছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো লেখাটাকেই বলছে এনও এনও এনও, ঠিক আছে। এখান থেকে কি এমন লজিক হয়েছে, কি এমন লজিক হয়েছে যেটাকে এনও 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 বলছে, ঠিক আছে। তাহলে আমার এখানে বলেছে CLOCK ক্লক, CLOCK ক্লক। তুমি দেখবে যে ম্যাঙ্গো থেকে কোনোভাবেই এনও এনও হয় না, কিন্তু এনও এখানে লুকিয়ে আছে না, তার মানে 3 নাম্বার লেটার আর 6 নাম্বার লেটার রিপিট হয়েছে এনও এনও এনও, হ্যাঁ কি না বলো। 3 নাম্বার লেটার 6 নাম্বার লেটার রিপিট হয়েছে এনও এনও এনও, তো আমাদের এখানে 3 নাম্বার লেটার কত হচ্ছে CLOCK, তাই তো, ঠিক আছে। 3 আর 5, তাই তো 5 নাম্বার লেটার। তাহলে আমাদের 3 নাম্বার কত আছে ও, 5 নাম্বার কত আছে কে, 3 5, তাহলে এটা রিপিট হয়েছে ওকে 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 ওকে, মানে রাইট অ্যান্সার কত আছে আমাদের, সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। কোনো সাংকেতিক ভাষায় থিওক্রেসিকে বলছে CYACROHT, তাহলে রিলেশনস কি বলছে, ঠিক আছে বোঝো, THEOCRACY, থিওক্রেসি বলছে CYACROHET, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলেছে রিলেশনসকে কি বলা হবে, রিলেশনসকে কি বলা হবে, রিলেশনসকে কি বলা হবে, দেখো ভালো করে, তাই তো। তুমি দেখো কি এমন যোগ বিয়োগ হয়েছে দেখো তো, এখান থেকে বলবে এই তো সি, এখান থেকে বলবে দেখো এই যে CY, এই যে CY দেখো, এই যে CY প্রথমে আসলো, তারপরে AC আছে, AC কোথা থেকে আসলো বলো দেখি তো, এই যে A আসলো, এই যে C আসলো, ঠিক আছে সেটা বুঝলাম। আর ও কোথায় আছে, আর ও, এই যে আর, এই যে ও, তাই তো। তারপরে তুমি বলবে এইচই আছে, এই যে এইচ, তারপরে এই যে ই, আর লাস্টে কি আছে হলো টি। তাহলে এই প্যাটার্নটাই তোমাকে বুঝতে হবে যে লাস্টের দুটো যা আছে তাই হবে, NS লাস্টের দুটো যা আছে তাই হবে, তাই না। তো NS যদি প্রথমে আসে তাহলে এটা হবে NS, হ্যাঁ কি না। এবার NS দিয়ে একটা অপশনই ঠিক আছে, তার মানে বি হতে পারে, দেখি মিলিয়ে দেখো
লাস্টের দিকে আর এ ছিল, আর এটা থেকে 3 নাম্বার কত আসলো বলো তো? এ আসলো আগে, এ মানে 3 নাম্বার কত আসলো বলো তো? ও হবে। এখানে কি হবে? ও হবে। কি হবে? ও। হ্যাঁ ও আছে। তারপরে দেখো আমাদের যদি বলি এই যে ও যদি চলে আসে এখান থেকে দেখো, তারপরে আসে ও এর পরে সি, এক ঘর ছেড়ে দিয়ে টি, তাহলে কত আসে? টি। ঠিক আছে, বুঝলাম। তারপরে দেখো সি এর পরে যদি তুমি আর দেখো তাহলে তার পরেরটা আই আসছে না, এই যে দেখো আই, তার মানে একদম ঠিক, এটা আমাদের রাইট অ্যান্সার হবে NOT I AELR। এই প্যাটার্নটা বুঝবে, রাইট অ্যান্সার বি দিয়ে চলে আসবে। যেগুলো একটু বেশি কঠিন হয় সেগুলো অপশন থেকে এলিমিনেট করা যায়, সেগুলো অনেকটা ইজি হয় এদিকে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি বুঝলাম বলো তো? লাস্টের দুটো সেম আসবে, তারপরে এক ঘর এ আসলো, এক ঘর ছেড়ে দিয়ে সি আসলো, তারপর মাঝে আবার আর আসলো, তারপর আবার ও আসলো, এইচ আসলো। একটু প্যাটার্নটা দেখে নেবে, সেই প্যাটার্নটাই ফলো হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। এই যে বললাম ইলেকট্রিসিটির প্রবলেম হয়, দেখো এই যে ইলেকট্রিসিটির প্রবলেম শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, দেখো এখানে কি বলেছে। মিলকে কি বলা হচ্ছে এই জায়গাটা বুঝবে, তারপরে সেফকে কি বলা হচ্ছে এই যে এই কোডিংটা বুঝবে। তো আমাকে বলছে ফেমকে কি বলা হবে। এগুলো কি করতে হয়? এগুলো মিলের জন্য এগুলো কিছু চিহ্ন দিয়েছে, তাহলে ডাইরেক্ট কোডিং, এটাও ডাইরেক্ট কোডিং। এটা কি কোডিং? ডাইরেক্ট কোডিং। ডাইরেক্ট কোডিংয়ে কী করতে হয়? এম এর জন্য কি নেব আমরা? এম এর জন্য নিব এই যে ডলার চিহ্ন, ই এর জন্য নিব এই যে ই এর মতো এটা, এর জন্য নিব কত? স্টার, আর এল এর জন্য নিব কত? @। সেফ এস এর জন্য ও, এর জন্য দেখো এখানে ওই যে স্টার, এফ এর জন্য কত আছে বলো তো? এফ এর জন্য আছে প্লাস, আর ই এর জন্য এই চিহ্ন। তাহলে আমাদের এখানে ফেম আছে, ফেম থাকলে 3 নাম্বার আছে এফ, 3 নাম্বারে এখানে কত আছে বলো তো? প্লাস। এর জন্য দেখো কত নিব? 2 নম্বরে স্টার, তাহলে প্লাস স্টার দিয়ে কটি অ্যান্সার আছে? প্লাস স্টার দিয়ে একটাই অপশন আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এম এর জন্য কত নেব দেখো? এম এর জন্য নিব আমরা প্রথমে কত? এই যে টাকার চিহ্নটা, তারপরে কত আছে? ই কোথায় আছে? 2 নম্বর। ই এর জন্য কত? এই যে ই এর মতো চিহ্ন, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, টিকে 20 ট্যাক্সকে এটা, আচ্ছা এই কোশ্চেনটা হয়তো জেরক্স, হ্যাঁ এটা রিপিট হয়েছে কোশ্চেনটা। ঠিক আছে, এটা রিপিট হয়েছে, দেখি আর কতগুলো আছে তোমাদের। দেখো এটা একটা লাস্ট কোশ্চেন দেওয়া আছে, করেই দিচ্ছি আমি। দেখো A3 L 36 D4 12 P 48, তো এটা কি হবে? তো এখানে ব্যাপারটা বোঝো, এ 1 নাম্বার, তার সাথে কয় গুণ হয়েছে? 3 গুণ। আবার এল কত? 12, 12 সাথে 3 গুণ করলে 36, এল ডি এর সাথে 3 গুণ করলে 4, তার মানে যা আছে তার সাথে কয় গুণ করবো? 3 গুণ করবো। তাহলে আমাদের এখানে P 16, 16 সাথে 3 গুণ করলে 48। তাহলে তুমি দেখো S 19, H 8, R 18, E 5, W হচ্ছে 23। তাহলে এটা 3 গুণ করলে কত হচ্ছে বলো তো? 57। 57 দিয়ে অপশন কিছু আছে? হ্যাঁ দুটো আছে, তাহলে এটা কাটা যাবে। 8, 3 8 24, 57 পর কত? 24, তার মানে এটা কাটা যাচ্ছে, তাই না? এই দুটোর মধ্যে আছে। আর 18, আর কত আছে? এটা আমাদের 18, তাই তো? আর হচ্ছে 18, 3 18 কত হয়? 54। কত আসলো? 54। 54 মানে অপশন আমাদের কোনটা রয়েছে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 5 15, 3 23 69, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই রিজনিংগুলো আজকের মতো এ পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের রিজনিং ক্লাস এই সপ্তাহ থেকে বাড়াবো। ঠিক আছে, আগে একটা করে আসতো, এবার দুটো করে আমি চেষ্টা করবো দেওয়ার। এবং রিজনিংগুলো মাঝে মাঝে চ্যাপ্টার ওয়াইজ আর মাঝে মাঝে হচ্ছে ফুল প্র্যাকটিস ক্লাস কিন্তু নিয়ে আসবো, যেটা জিডি WP দুটোর জন্যই খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, তবে কিন্তু রিজনিংয়ে ফুল নাম্বার তুমি পেতে পারবে। খুব গুরুত্বপূর্ণভাবে ক্লাসগুলো দেখো, এবং জিডি WPতে খুব ভালো একটা স্কোর করতে তোমাকে সাহায্য করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চ্যানেলটি তোমার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।